introduction does not hurt to ask. আপনার কি কখনো মনে হয়েছে আপনি কোনো একজনকে আপনার মতামত বোঝাতে গিয়ে আটকে গেছেন? ভাবুন তো, যদি আপনার কাছে এমন একটা সুপার পাওয়ার থাকতো যা আপনার কথাবার্তা পুরো বদলে দিত আর আপনি খুব সহজেই মানুষকে বোঝাতে পারতেন। আর সেটা কি জানেন? প্রশ্ন করা অনেক সময় স্টেটমেন্ট দেওয়ার থেকেও বেশি শক্তিশালী হতে পারে। জে গাউডি, যিনি একজন প্রাক্তন প্রসিকিউটর আর কংগ্রেসম্যান, এমন একটা অসাধারণ কমিউনিকেশনের কৌশল আবিষ্কার করেছিলেন, মানুষকে ফ্যাক্ট আর যুক্তি দিয়ে ঠেসে ধরার দিন শেষ। আসল ম্যাজিক হয় তখন যখন আপনি ঠিকঠাক প্রশ্নটা করেন। ভাবুন তো, কেউ যদি সরাসরি আপনাকে কিছু বলে তখন হয়তো আপনি একটু রেগে যেতে পারেন, কিন্তু কেউ যদি আপনাকে ভেবেচিন্তে একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে তখন আপনি সেটা অনেক মনোযোগ দিয়ে শোনেন আর ওদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে চেষ্টা করেন। এটাই হলো গাউডির পারসুয়েশনের আর্ট, যেটা উনি দারুণভাবে শিখেছিলেন। এই পদ্ধতি সব জায়গায় কাজ করে, কোর্টরুমে, কংগ্রেশনাল হিয়ারিংয়ে, অফিসের মিটিংয়ে, ক্লাসরুমে, এমনকি পরিবারের ঝগড়াঝাঁটিরও মধ্যেও। প্রশ্নগুলো যেন চাবির মতো, যা দিয়ে আপনি মানুষের মনোভাব আর বোঝাপড়ার দরজা খুলতে পারেন। কিন্তু প্রশ্ন এতটা কার্যকরী কেন? কারণ এটা মানুষকে শোনার অনুভূতি দেয়, এটা ওদের নিজেদের ব্যাপারে ভাবতে শেখায়, এটা এমনভাবে গাইড করে যাতে ওরা নিজেরাই নতুন কিছু বুঝতে পারে, ওদের উপর চাপ দেওয়া বা লেকচার দেওয়ার বদলে। গাউডির পদ্ধতি কোনোভাবে মানুষকে ম্যানিপুলেট করার জন্য নয়, বরং এটা হলো সত্যিকারের যোগাযোগের একটা উপায়। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে আপনি অন্যদের ব্যাপারটা নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারেন। আপনি জোর করে আপনার কথা চাপিয়ে দিচ্ছেন না, বরং ওদের একটা সুযোগ দিচ্ছেন নতুন কিছু এক্সপ্লোর করার। ভাবুন তো, একটা জব ইন্টারভিউতে গিয়ে স্মার্ট প্রশ্ন করে পুরো সিচুয়েশনটা বদলে দিচ্ছেন। পরিবারের কোনো ঝগড়া মেটাচ্ছেন শান্ত আর বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে। ব্যাংক থেকে লোন নেগোশিয়েট করছেন, যেখানে শুধু প্রশ্নের মাধ্যমে পুরো আলাপটা চালিয়ে যাচ্ছেন। এই পদ্ধতি ব্যক্তিগত আর পেশাগত জীবনের জন্য একদম গেম চেঞ্জার। আপনি চাকরি চান, দ্বিতীয় সুযোগ চান, অথবা শুধু কাউকে ভালোভাবে বুঝতে চান, আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো প্রশ্ন। তাহলে কি পারসুয়েশনের মাস্টার হতে চান? বলা কম করুন আর প্রশ্ন করতে শিখুন। কৌতূহলকে আপনার গাইড বানান, দেখবেন আপনার কথোপকথন একেবারে বদলে যাবে। চ্যাপ্টার 1 অফ 8 ডাজ নট হার্ট টু আস্ক। প্রভাবিত করার কৌশল, মন জেতা, যুক্তি নয়। প্রভাবিত করার মানে কিন্তু অন্যকে হারানো নয়। আসল ব্যাপারটা হলো বোঝা, শোনা আর সংযোগ স্থাপন করা। অনেকেই মনে করেন যুক্তিতে জেতা মানে অপরপক্ষের মতামতকে একদম ঘুরিয়ে দেওয়া, কিন্তু প্রকৃত প্রভাব বিস্তার অনেক সূক্ষ্ম ব্যাপার। প্রশ্নই হলো প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রশ্ন আলোচনা ঘুরিয়ে দিতে পারে এবং মানুষকে নিজের চিন্তা বুঝতে সাহায্য করে। কাউকে সরাসরি ভুল বলার চেয়ে সুচিন্তিত প্রশ্ন করলে তারা নিজেরাই নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে পারেন। একটা ব্যক্তিগত গল্প এই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। লেখক একসময় স্কুলের পর কনস্ট্রাকশনে কাজ করার কথা ভাবছিলেন। এক বন্ধুর মা কিন্তু তার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিলেন। তিনি কোনো উপদেশ দেননি, বরং সহজ আর গভীর প্রশ্ন করেছিলেন। নিজের মতামত চাপিয়ে দেননি, বরং তাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে উৎসাহিত করেছিলেন। সেই প্রশ্নগুলোই লেখককে আইন পেশার প্রতি আগ্রহী করে তোলে। এটাই প্রশ্নের জাদু। মানুষ তখনই সবচেয়ে বেশি প্রভাবিত হয় যখন তারা নিজেরাই কোনো সিদ্ধান্তে পৌঁছায়। তবে সব প্রশ্ন একরকম নয়, বাজে প্রশ্নও আছে যেগুলো উল্টো বিপদে ফেলতে পারে। লেখক একবার একটা ডাকাতির মামলার ট্রায়ালে এই শিক্ষা পেয়েছিলেন। তিনি এক সাক্ষীকে নীল ব্যাঙের রং সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যা শুনে পুরো আদালত হেসে উঠেছিল। কিন্তু একটা খারাপ প্রশ্ন ভুল তথ্য দেওয়ার চেয়ে ভালো। ভেবে দেখুন হ্যামলেট কি লিখেছে। এই প্রশ্নটা একটা জ্ঞানের অভাব দেখাতে পারে, কিন্তু তা কৌতূহল প্রকাশ করে। আর যদি বলেন
জর্জ ওয়াশিংটন হ্যামলেট লিখেছেন, তাহলে তা অজ্ঞতা আর বেখেয়ালিপনা প্রকাশ করবে। প্রভাবিত করার জন্য দরকার 1. মন দিয়ে শোনা, 2. সুচিন্তিত প্রশ্ন করা, 3. অপর পক্ষের মতামতের প্রতি সম্মান, 4. ধৈর্য ধরে আলোচনা চালানো। লক্ষ্যটা হলো বোঝা, জেতা নয়। এমন প্রশ্ন করুন যাতে মানুষ চিন্তা করতে বাধ্য হয়। এই পদ্ধতি বিশ্বাস তৈরি করে, মন খুলে দেয় এবং অর্থপূর্ণ আলোচনা সম্ভব করে। প্রভাব বিস্তারের এই শিল্প হলো সূক্ষ্মতা, সহমর্মিতা আর আন্তরিক সংযোগের শিল্প। চ্যাপ্টার 2 অফ 8 ডাজ নট হার্ট টু আস্ক, কৌশলগত প্রভাব বিস্তারের শিল্প। প্রভাব বিস্তার করা শুধুই যুক্তিতে জেতা নয়, আসল ব্যাপারটা হলো অন্যদেরকে আপনার দৃষ্টিভঙ্গির দিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া। আদালতের মামলার মতো বাস্তব জীবনে কাউকে প্রভাবিত করার বিষয়টা কিন্তু এত সরল বা নিশ্চিত কিছু নয়। আপনার প্রভাব বিস্তারের কৌশলে 3টি মূল বিষয় থাকতে হবে: পরিষ্কার লক্ষ্য, শক্ত প্রমাণ আর আপনার শ্রোতাদের বোঝার ক্ষমতা। প্রথমে আপনার লক্ষ্য ঠিক করুন। সবাইকে পুরোপুরি একমত করানো প্রায় অসম্ভব, বরং 30 থেকে 50% দৃষ্টিভঙ্গি বদলানোর দিকে লক্ষ্য রাখুন। এই পরিমাণ পরিবর্তনে যথেষ্ট অগ্রগতি। এতে শ্রোতারা তাদের আগের বিশ্বাসগুলো নিয়ে ভাবতে শুরু করবে। একটা বাস্তব উদাহরণ ভাবুন। আপনার জীবনসঙ্গীকে বোঝানো যে আপনি সংসারে কতটা অবদান রাখেন, বা কোনো বিনিয়োগকারীকে ছোট ব্যবসায় টাকা লাগাতে রাজি করানো, এগুলোই বাস্তব লক্ষ্য। প্রমাণ হলো আপনার ভিত্তি। ইন্টারনেট আর সঠিক চিন্তার মাধ্যমে তথ্য সংগ্রহ করা এখন সহজ। আপনার লক্ষ্য যত জটিল হবে তত বেশি শক্ত প্রমাণ দরকার। ধরুন কারো কাছে 10,000 টাকা বিনিয়োগ চাইলে আপনাকে অনেক বেশি শক্তিশালী যুক্তি দিতে হবে, কিন্তু 100 টাকা চাইলে ততটা দরকার হবে না। শ্রোতাদের বোঝা খুবই জরুরি। প্রত্যেক জুরি কিন্তু আলাদা, হোক সেটা সহকর্মী, পরিবার বা অচেনা কেউ। আর এখানে প্রশ্ন হলো আপনার গোপন অস্ত্র। এগুলো সাহায্য করবে: 1. মানুষকে কি বিশ্বাস করে তা জানতে, তাদের যুক্তিগুলো বুঝতে, নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে তারা কতটা প্রস্তুত সেটা বুঝতে। একটা সাধারণ প্রশ্ন যেমন আপনি কি এ ব্যাপারে শুনতে আগ্রহী, এমন প্রশ্ন অনেক সময় আর এনার্জি বাঁচাতে পারে। এতে আপনি বুঝে যাবেন তারা আপনার কথায় কতটা খোলা মন নিয়ে শুনতে রাজি। প্রভাব বিস্তার মানে কাউকে হারানো নয়, এটা একসাথে বোঝার একটা প্রক্রিয়া। অন্যের মতামতকে সম্মান করে ভেবে চিনতে তথ্যভিত্তিক যুক্তি দিলে আসল সংযোগ তৈরি হয় আর মনোভাব পরিবর্তনের সম্ভাবনা বাড়ে। মনে রাখবেন, প্রভাব বিস্তারের এই শিল্প ধৈর্য, সহমর্মিতা আর কৌশলী যোগাযোগের উপর নির্ভরশীল। চ্যাপ্টার 3 অফ 8 ডাজ নট হার্ট টু আস্ক, কৌশলগত প্রশ্ন করার শক্তি। ঠিক সময় ঠিক প্রশ্ন করলে পুরো আলোচনার ধারা বদলে যেতে পারে। প্রশ্ন শুধু তথ্য জোগাড় করার জন্য নয়, এগুলো হলো শক্তিশালী হাতিয়ার, বোঝার, প্রভাবিত করার আর গভীর সত্য উদ্ঘাটন করার জন্য। প্রশ্নকে সাধারণত 2 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়: সফট বল আর হার্ড বল। প্রতিটির আলাদা ভূমিকা আছে যোগাযোগে। সফট বল প্রশ্ন সাধারণত নরম, খোলামেলা এবং আগ্রহ প্রকাশ করে। এগুলোতে বেশি ব্যাখ্যা আসার সুযোগ থাকে। সাধারণত কে, কি বা কখন দিয়ে শুরু হয়। এই প্রশ্নগুলো উত্তরদাতাকে আলোচনার দিক নির্দেশ করতে দেয়। উদাহরণ: গভর্নর আপনাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করলো কি? সফট বল প্রশ্নের উপকারিতা: 1. অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে, 2. সম্পর্ক গড়ে তোলে, 3. নিরপেক্ষ আলোচনা পরিবেশ তৈরি করে, 4. কথোপকথনের পরিধি বুঝতে সাহায্য করে। হার্ড বল প্রশ্ন হলো সরাসরি এবং অনেকটা দিক নির্দেশক। এগুলো সূক্ষ্মভাবে আলোচনাকে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে নিয়ে যায়। অনেক সময় প্রশ্নের ভেতরে প্রত্যাশিত উত্তর থাকে। উদাহরণ: আমি কি আপনাকে সকালে ময়লা ফেলার কথা বলিনি? হার্ডবল প্রশ্নের উপকারিতা: 1. বিশ্বাসগুলো চ্যালেঞ্জ করতে পারে, 2. আপনার পয়েন্ট কনফার্ম করতে সাহায্য করে, 3. অসঙ্গতি তুলে ধরতে পারে, 4. আলোচনা এগিয়ে নিয়ে যায়। কেন? শব্দের জাদু। সবচেয়ে শক্তিশালী প্রশ্ন হলো কেন। এই সহজ শব্দটি গভীর অন্তর্দৃষ্টি আর প্রেরণা বের করে আনতে পারে। একটা নাটকীয় উদাহরণ ভাবুন: কেউ কেন তার স্বামীকে হত্যা করেছিল? এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিন্ন হতে পারে। 1. কারণ সে আমাদের সন্তানদের নির্যাতন করছিল, সম্ভাব্য ন্যায্য কারণ। 2. কারণ সে নাক ডেকে ঘুমাতো, যা কিনা
অবাক করার মতো এবং ন্যায্য নয়। একই প্রশ্ন ভিন্ন প্রসঙ্গ আর তার মানও একেবারে ভিন্ন। বাস্তব জীবনের প্রয়োগ। এটি টিভি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় লেখক দক্ষভাবে প্রশ্ন করেছিলেন। তিনি মতামত না দিয়ে সরাসরি প্রশ্ন করেন, আমাদের বিচার ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থার চেয়ে বেশি সম্মানিত কেন? এই প্রশ্ন 1 সরাসরি সংঘর্ষ এড়িয়ে গিয়েছিল, 2 ভাবতে বাধ্য করেছিল, 3 সুচিন্তিত আলোচনা শুরু করেছিল, 4 ভেতরের দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছিল। কথোপকথনের শিল্প। কার্যকর যোগাযোগ এটি শিল্প। প্রশ্ন হলো আপনার তুলি। সঠিক প্রশ্ন বেছে নিলে বোঝাপড়া, সহমর্মিতা আর সংযোগ তৈরি করতে পারবেন। চ্যাপ্টার 4 of 8 does not hurt to ask. আসল প্রভাব বিস্তারের শিল্প। প্রভাব বিস্তার মানে কোনো চালাকি বা ম্যানিপুলেশন নয়, এটা হলো আন্তরিকভাবে সংযোগ স্থাপন আর বিশ্বাস তৈরি করা। আন্তরিকতাই হলো আপনার সবচেয়ে শক্তিশালী যোগাযোগের হাতিয়ার। অনেকে মনে করেন কাউকে প্রভাবিত করার মানে হচ্ছে কোনো কৌশল বা প্রতারণার আশ্রয় নেওয়া, কিন্তু সত্যিটা একেবারে ভিন্ন। সত্যিকারের প্রভাব বিস্তার আসে বাস্তব অনুভূতি আর সৎ যোগাযোগ থেকে। আন্তরিকতাকে নষ্ট করে যেসব আচরণ। 3 ধরনের আচরণ আপনার বিশ্বাসযোগ্যতা এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। 1 অপমান। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলে কখনোই কাজ হবে না। অপমান মানুষকে রক্ষণাত্মক করে তোলে, এটা মানুষকে দূরে ঠেলে দেয়, কাছে আনে না। কাউকে অপমান করলে অর্থপূর্ণ আলোচনার সব সম্ভাবনা হারিয়ে ফেলবেন। 2 ভণ্ডামি। অন্যের জন্য এক ধরনের নিয়ম আর নিজের জন্য আরেক ধরনের নিয়ম রাখলে আপনার যুক্তি দুর্বল হয়ে যাবে। আপনি যদি এমন কিছু দাবি করেন যা আপনি নিজেই মানেন না, মানুষ সেটা খুব সহজেই ধরে ফেলবে। 3 মিথ্যা। ইচ্ছাকৃতভাবে তথ্যকে বিকৃত করা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। মানুষ সৎ ভুল ক্ষমা করতে পারে, কিন্তু ইচ্ছাকৃত প্রতারণা করলে বিশ্বাস একেবারে নষ্ট হয়ে যায়। আসল আগ্রহ খুঁজে পাওয়া। প্রভাব বিস্তারের জন্য আপনাকে আপনার বার্তা নিয়ে সত্যিই আগ্রহী হতে হবে। অনুভূতি সংক্রামক। আপনি যদি আন্তরিকভাবে আগ্রহী হন, মানুষ সেটা বুঝতে পারে। প্রতিদিনের পরিস্থিতিতে কিভাবে আগ্রহ খুঁজে পাবেন? আপনার যুক্তিকে বড় কোনো নীতির সঙ্গে যুক্ত করুন। উদাহরণ, বাচ্চাদের ঠিক সময়ে ডিনারের টেবিলে আনতে বোঝানোর বিষয়টা শুধু খাওয়ার ব্যাপার নয়, এটা আরো অনেক কিছু। 1 পারিবারিক সময়ের প্রতি সম্মান, 2 যৌথ মূল্যবোধ বোঝানো, 3 বিশ্বাস আর যোগাযোগ করে তোলা। বাস্তব কৌশল। 1 বাস্তব অনুভূতি দেখান, 2 ছোট বিষয়ের সঙ্গে বড় নীতি যুক্ত করুন, 3 নিজের বিশ্বাস থেকে কথা বলুন, 4 বোঝাপড়া দেখান, 5 মন দিয়ে শুনুন। আসল হওয়ার শক্তি। মানুষ কিন্তু খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। তারা বুঝতে পারে কার অনুভূতি আসল আর কারটা অভিনয়। আপনার আন্তরিকতা প্রকাশ পায় 1 আপনার কণ্ঠস্বর, 2 শরীরের ভাষা, 3 শব্দ চয়ন, 4 আবেগের গভীরতা। সত্যিকারের প্রভাব বিস্তারের চাবিকাঠি। 1 নিজের বার্তায় বিশ্বাস রাখুন, 2 শ্রোতাদের সম্মান করুন, 3 সহমর্মিতা নিয়ে যোগাযোগ করুন, 4 নিজের মূল্যবোধে অবিচল থাকুন। মনে রাখবেন, প্রভাব বিস্তার হলো একটা মানবিক সংযোগ। এটা কোনো যুক্তি জেতার ব্যাপার নয়, বরং একে অপরকে বোঝার একটা প্রক্রিয়া। চ্যাপ্টার 5 of 8 does not hurt to ask. যুক্তি ভাঙার শিল্প। প্রভাব বিস্তারের জগতে যেমন শক্তিশালী যুক্তি তৈরি করা জরুরি, তেমনি অন্যের যুক্তিকে চ্যালেঞ্জ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত আক্রমণ না করেও কৌশলগতভাবে প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উপায় আছে। যুক্তি ইমপিচমেন্ট কি? প্রভাব বিস্তারের ভাষায় ইমপিচমেন্ট মানে হলো সুনিয়ন্ত্রিতভাবে একটি যুক্তির বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা। এটি 3টি মূল জায়গায় আঘাত হানে: তথ্য, যুক্তি এবং চরিত্র। তথ্যকে চ্যালেঞ্জ করা। প্রথম পদ্ধতি হলো যুক্তির ভিত্তি, অর্থাৎ তথ্যকে লক্ষ্য করা। কৌশলগুলো: 1 প্রশ্ন করুন, সেই তথ্য কোথা থেকে এসেছে। 2 তথ্যের উৎসকে অবিশ্বস্ত হিসেবে তুলে ধরুন। 3 গুজব বা যাচাইহীন দাবিগুলো প্রকাশ করুন। 4 প্রমাণে ঘাটতি দেখান। উদাহরণ, কেউ যদি কোনো প্রমাণ ছাড়াই দাবি করে, আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আপনি কিভাবে এটা জানলেন? এই সরল প্রশ্নই
দুর্বল যুক্তি দ্রুত ভেঙে দিতে পারে। যুক্তির ফাঁক ফোকর খুঁজে বের করা। দ্বিতীয় পদ্ধতি হলো যুক্তির ত্রুটি প্রকাশ করা। তথ্য সঠিক হলেও উপসংহার ভুল হতে পারে। কেস স্টাডি। জুলিয়ান কাস্ত্রো অভিবাসীদের নাগরিকত্ব নিয়ে যুক্তি দিয়েছিলেন কয়েকজন ব্যতিক্রমী সাফল্যের ভিত্তিতে। তখন প্রশ্ন ওঠে, কিছু ব্যতিক্রমী ঘটনা কি পুরো নীতির ভিত্তি হতে পারে? এই পদ্ধতিতে বেরিয়ে আসে: 1. দুর্বল যুক্তি, 2. অতিরিক্ত সাধারণীকরণ, 3. যুক্তির অসঙ্গতি। চরিত্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা। সবচেয়ে শক্তিশালী কিন্তু জটিল পদ্ধতি হলো ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করা। প্রমাণ করার বিষয়গুলো: 1. বারবার অসততা, 2. উল্লেখযোগ্য পক্ষপাত, 3. নৈতিক দুর্নীতি। একটি সূক্ষ্ম কৌশল হলো হিচ হাইকিং। ব্যক্তির সহযোগীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাদের অবস্থান দুর্বল করা। বাস্তব উদাহরণ: হিলারি ক্লিনটনের ইমেইল তদন্তের সময় একজন আইনজীবী কৌশলে এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে প্রশ্ন করেন, সরাসরি অভিযোগ না এনে এমন প্রশ্ন করেন যা ক্লিনটনের বিশ্বাসযোগ্যতা কমাতে সাহায্য করেছিল। মূল কৌশল: 1. এমন প্রশ্ন করুন যার উত্তর সহজে না হবে। 2. উত্তরগুলোকে নিজের মতো কথা বলতে দিন। 3. সরাসরি অভিযোগ এড়িয়ে চলুন। 4. যাচাইযোগ্য তথ্যের উপর জোর দিন। নৈতিক দিকগুলো: এই কৌশলগুলো শক্তিশালী, তবে সেগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। 1. সর্বদা সত্যকে অগ্রাধিকার দিন। 2. তথ্যভিত্তিক যুক্তি ব্যবহার করুন। 3. ব্যক্তিগত সততা বজায় রাখুন। 4. প্রতিপক্ষকে সম্মান করুন। প্রভাব বিস্তার মানে সম্পূর্ণ বিজয় নয়, এটা একটি বুদ্ধিবৃত্তিক নাচের মতো। লক্ষ্য হলো একে অপরকে বোঝা, ধ্বংস করা নয়। সবচেয়ে প্রভাবশালী যুক্তি আসে আন্তরিক বোঝাপড়া, সম্মান আর বুদ্ধিবৃত্তিক সততা থেকে। Does not hurt to ask. পরিমিত প্রভাব বিস্তারের শিল্প। প্রভাব বিস্তার একটি সূক্ষ্ম দক্ষতা। এটা কোনো বিতর্ক জেতার বিষয় নয়, বরং কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল। এই শিল্পে পারদর্শী হতে হলে দরকার স্পষ্টতা, কৌশল আর আবেগগত বুদ্ধিমত্তা। শব্দের সংজ্ঞা নির্ধারণের শক্তি। অনেক বিতর্ক ব্যর্থ হয় অস্পষ্ট ভাষার কারণে। মানুষ প্রায় এমন শব্দ ব্যবহার করে যেগুলোর অর্থ সম্পর্কে নিজেরাই পরিষ্কার নয়। উদাহরণ: একজন বন্ধু জিজ্ঞেস করলো, এখন কি আমেরিকা আগের চেয়ে বেশি রেসপেক্টেড বিশ্বজুড়ে? এখানে রেসপেক্টেড আর ওয়ার্ল্ড ওয়াইড শব্দগুলোর স্পষ্ট সংজ্ঞা ছাড়া প্রশ্নটি অর্থহীন হয়ে যায়। স্পষ্ট যোগাযোগের কৌশল: 1. সাধারণীকরণ এড়িয়ে চলুন। 2. নির্দিষ্ট সংজ্ঞার জন্য প্রশ্ন করুন। 3. অস্পষ্ট ভাষাকে চ্যালেঞ্জ করুন। 4. নিজের কথা স্পষ্টভাবে বলুন। শব্দচয়ন নিয়ে সতর্কতা। ভাষা একটি শক্তিশালী হাতিয়ার, তাই শব্দগুলো বেছে ব্যবহার করা জরুরি। যেসব শব্দ এড়িয়ে চলবেন: 1. সব সময়, 2. কখনোই না, 3. সবাই। এমন শব্দগুলো পাল্টা যুক্তির সুযোগ তৈরি করে। বরং নির্দিষ্ট ও টার্গেটেড প্রশ্ন করুন। খারাপ উদাহরণ: আপনি কখনোই কাজ করেন না। ভালো উদাহরণ: আপনি আজ ডিশওয়াশার খালি করেননি কেন? পুনরাবৃত্তির শক্তি। মূল পয়েন্ট বারবার বললে আপনার বার্তা মনে গেঁথে যায়। এটা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু পুনরাবৃত্তি বোঝাপড়াকে গভীর করে। উদাহরণ: একটি হত্যা মামলায় আইনজীবী বারবার প্রশ্ন করছিলেন, আপনি যখন আপনার স্ত্রীকে ছুরিকাঘাত করলেন তখন কি ঘটেছিল? এই পুনরাবৃত্তি জুরিদের মনে বিষয়টি গেঁথে দেয়। কার্যকর পুনরাবৃত্তির কৌশল: 1. শব্দ বা বাক্য গঠনে সামান্য পরিবর্তন আনুন। 2. মূল পয়েন্টগুলোর উপর জোর দিন। 3. কৌশলগতভাবে নতুনভাবে বলুন। 4. বার্তা অভিন্ন রাখুন। যুক্তি পুনঃপ্রতিষ্ঠা, রিফ্রামিং। অনেক সময় সবচেয়ে ভালো উপায় হলো যুক্তিটাকে নতুনভাবে উপস্থাপন করা। কৌশলগুলো: 1. জটিল যুক্তিকে সরল বাক্যে নামিয়ে আনুন। 2. অন্তর্নিহিত ধারণাগুলো প্রকাশ করুন। 3. যুক্তির ত্রুটিগুলো দেখিয়ে দিন। উদাহরণ: গার্হস্থ্য সহিংসতার মামলায় ভিকটিমকে দোষারোপ করার বক্তব্যগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করলে বোঝা যায় তা কতটা অবজার্ভ এটা হয়ে যায়, তাহলে সে অ্যাবিউজড হওয়ার জন্য দায়ী। নৈতিক প্রভাব বিস্তার। প্রভাব বিস্তার মানে প্রতারণা নয়, এটা হলো 1.
বোঝার চেষ্টা করা। 2 ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করা। 3 স্পষ্ট যোগাযোগ। 4 সততা বজায় রাখা। যোগাযোগের চূড়ান্ত লক্ষ্য কার্যকর প্রভাব বিস্তার, পারস্পরিক বোঝাপড়া তৈরি করে। এটা কোনো যুদ্ধে জেতা নয়, বরং সংযোগ স্থাপনের ব্যাপার। শব্দ বেছে ব্যবহার, কৌশলগত পুনরাবৃত্তি আর যুক্তি নতুনভাবে উপস্থাপন, এই পদ্ধতিগুলো ব্যবহার করলে যোগাযোগ একটা লড়াইয়ের বদলে একটি অর্থপূর্ণ সংলাপে পরিণত হয়। Does not hurt to ask কঠিন তর্কে টিকে থাকার কৌশল। যোগাযোগের জন্য স্ট্র্যাটেজি। সব তর্ক পরিকল্পনা অনুযায়ী চলে না। দক্ষ যোগাযোগকারীরাও মাঝে মধ্যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়েন। এসব পরিস্থিতি সামনে নেওয়ার কৌশল জানা থাকলে সম্ভাব্য পরাজয়কে বোঝাপড়ার সুযোগে পরিণত করা যায়। প্রস্তুতি আপনার প্রথম প্রতিরক্ষা। তর্ক শুরু হওয়ার আগেই নিজের দুর্বলতা বুঝুন। 1 আপনার যুক্তির সম্ভাব্য দুর্বল দিকগুলো চিহ্নিত করুন। 2 সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো শক্তিশালী করুন। 3 শুধু শক্তিশালী যুক্তির ওপর নির্ভর করবেন না। 4 সম্ভাব্য চ্যালেঞ্জ আগে ভেবে রাখুন যখন তর্ক গড়বড় হয়ে যায়। অনেক চেষ্টা করেও কখনো কখনো তর্কের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তখন পরিস্থিতি সামলানোর কিছু কৌশল রয়েছে। বিষয় পরিবর্তন, ডাইভারসন। যখন কোণঠাসা হয়ে পড়েন, আলোচনার দিক পরিবর্তন করুন। 1 কৌশলগত প্রশ্ন দিয়ে কথার মোড় ঘুরিয়ে দিন। 2 মনোযোগ অন্যদিকে সরান। 3 কথোপকথনের নিয়ন্ত্রণ ধরে রাখুন। 4 অন্য ব্যক্তিকে আলোচনায় ব্যস্ত রাখুন। যুক্তি ভেঙে ফেলা, ডিকনস্ট্রাকশন। প্রতিপক্ষের যুক্তিকে ধাপে ধাপে ভেঙে ফেলুন। 1 ছোট ছোট অনুমানগুলো চ্যালেঞ্জ করুন। 2 গভীর প্রশ্ন করুন। 3 তাদের গতিকে ধীর করুন। 4 বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বসুন। উদাহরণমূলক প্রশ্ন। 1 আপনি এটা জানলেন কিভাবে? 2 আপনার যুক্তিটা একটু বুঝিয়ে বলবেন? 3 এর পক্ষে কি প্রমাণ আছে? প্রধান পয়েন্টে জোর দিন, ডাবল ডাউন। যদি আপনার কাছে শক্তিশালী যুক্তি থাকে, সেটাকে বারবার তুলে ধরুন। 1 সবচেয়ে জোরালো পয়েন্টটি পুনরায় বলুন। 2 অতিরিক্ত প্রমাণ দিন। 3 আত্মবিশ্বাস ধরে রাখুন। 4 দুর্বলতা প্রকাশ করবেন না। ভিকটিম হিসেবে উপস্থাপন, প্লেইং দ্য ভিকটিম। এটা বিতর্কিত কিন্তু কখনো কখনো কার্যকর। 1 অন্যায়ের দিকটি তুলে ধরুন। 2 সহানুভূতির আবেদন জানান। 3 আবেগগত দুর্বলতা প্রকাশ করুন। 4 দেখান কিভাবে তর্কটি আপনাকে আঘাত করছে। বাস্তব উদাহরণ, স্বাস্থ্যসেবা বিতর্কের সময় পাওল রায়ান এই কৌশলটি ব্যবহার করেছিলেন। প্রেসিডেন্ট ওবামা তার অবস্থান সমালোচনা করলে রায়ান পাল্টা প্রশ্ন করেন, তার বিশ্বাস ও নীতির ভুল ব্যাখ্যা কতটা ন্যায্য। নৈতিক দিক বিবেচনা, এসব কৌশল কাজে লাগানোর সময় মনে রাখুন। 1 সম্মান বজায় রাখুন। 2 পারস্পরিক বোঝাপড়ার চেষ্টা করুন। 3 প্রতারণা এড়িয়ে চলুন। 4 সৎ যোগাযোগকে অগ্রাধিকার দিন। চূড়ান্ত লক্ষ্য, তর্কের লক্ষ্য জেতা নয়, আসল উদ্দেশ্য হলো 1 ভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করা। 2 সাধারণ ভিত্তি খুঁজে বের করা। 3 একে অপরের কাছ থেকে শেখা। 4 বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ হওয়া। যোগাযোগ একটি শিল্প, কখনো কখনো সীমাবদ্ধতা স্বীকার করা শেষ কথা বলার চেয়ে বেশি শক্তিশালী। চ্যাপ্টার 8 of 8 does not hurt to ask আসল প্রভাব বিস্তারের কৌশল। একটি পূর্ণাঙ্গ গাইড। প্রভাব বিস্তার মানে তর্কে জয়ী হওয়া নয়, এর আসল উদ্দেশ্য হলো অর্থবহ যোগাযোগ তৈরি করা এবং একে অপরকে বোঝা। এই দক্ষতা রপ্ত করতে লাগে ধৈর্য, সহানুভূতি এবং কৌশলগত চিন্তা। প্রভাব বিস্তারের চ্যালেঞ্জ। ভাবুন আপনাকে আপনার প্রভাব বিস্তারের ক্ষমতা দিয়ে পরীক্ষা করা হচ্ছে। একবার একটি জেলা অ্যাটর্নি তরুণ আইনজীবীদের চ্যালেঞ্জ করেছিলেন 5 মিনিটে তাদের প্রিয় সিনেমা দেখার জন্য তাকে রাজি করাতে। বেশিরভাগই ব্যর্থ হয়েছিল, যা দেখায় সত্যিকারের প্রভাব বিস্তার কতটা কঠিন। বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ। সফল প্রভাব বিস্তার শুরু হয় মানুষের স্বভাব বোঝার মাধ্যমে। 1 কথোপকথনে কেউ পুরো বিশ্বাস বদলাবে না। 2 বন্দুক নিয়ন্ত্রণ বা গর্ভপাতের মতো বিতর্কিত বিষয়গুলোতে মানুষকে রাজি করানো আরো কঠিন। 3 সাথে সাথেই সম্পূর্ণ একমত হওয়ার আশা করা বাস্তবসম্মত নয়। প্রভাব বিস্তারের মূল নীতিমালা। গাইড করুন, চাপ নয়। আপনার লক্ষ্য হলো জোর করে সম্মতি আদায় করা নয়, বরং
এক, আকর্ষণীয় যুক্তি উপস্থাপন করুন। 2, স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহ দিন। 3, মানুষকে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করুন। 4, প্রশ্নের মাধ্যমে আলতোভাবে পথ দেখান। শ্রোতাকে বোঝা। প্রত্যেক শ্রোতা আলাদা। সত্যিকারের প্রভাব বিস্তারের জন্য 1, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি চিনতে হবে। 2, যুক্তিগুলোকে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সংযুক্ত করুন। 3, আন্তরিক বোঝাপড়া দেখান। 4, সহানুভূতি প্রকাশ করুন। মনের খোলা রাখা। প্রভাব বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নিজের নমনীয়তা। 1, নিজের বিশ্বাস পরিবর্তন করতে প্রস্তুত থাকুন। 2, নতুন প্রমাণ গ্রহণ করুন। 3, বুদ্ধিবৃত্তিক বিনয় দেখান। 4, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানান। ব্যবহারিক কৌশল। 1, চিন্তা উদ্রেককারী হুমকিমুক্ত প্রশ্ন করুন। 2, স্পষ্ট তথ্যভিত্তিক তথ্য দিন। 3, মনোযোগ দিয়ে শুনুন। 4, প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক ভাষা এড়িয়ে চলুন। 5, ভিন্ন মতামতের প্রতি সম্মান দেখান। প্রশ্নের শক্তি। প্রশ্ন হলো প্রভাব বিস্তারের সবচেয়ে কার্যকরী হাতিয়ার। 1, এগুলো ভাবতে বাধ্য করে। 2, গোপন অনুমানগুলো প্রকাশ করে। 3, সংলাপের জন্য জায়গা তৈরি করে। 4, প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া কমায়। বাস্তব জীবনের প্রয়োগ। বিতর্কিত বিষয়ের ক্ষেত্রে তর্ক করার বদলে চেষ্টা করুন। 1, অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বোঝার। 2, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া। 3, নিজের অভিজ্ঞতা বিনয়ের সাথে ভাগ করার। 4, সাধারণ ভিত্তি খুঁজে বের করার। নৈতিক দিক। প্রভাব বিস্তার সব সময় হওয়া উচিত 1, সৎ। 2, শ্রদ্ধাশীল। 3, পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে। 4, ইতিবাচক যোগাযোগের লক্ষ্যে শেখা এবং উন্নতি। প্রভাব বিস্তার একটি দক্ষতা। 1, অনুশীলনের মাধ্যমে। 2, ধৈর্যের মাধ্যমে। 3, আত্মবিশ্লেষণের মাধ্যমে। 4, ধারাবাহিক শেখার মাধ্যমে। মনে রাখবেন, আসল লক্ষ্য অন্যকে পরাজিত করা নয়, বরং সংযোগ তৈরি করা, বোঝা এবং সম্ভাব্য ইতিবাচক পরিবর্তন আনা। কনক্লুশন। ডাজ নট হার্ট টু আস্ক। কৌশলগত প্রভাবশালী প্রশ্নের শিল্প। প্রভাব বিস্তার মানে তর্কে জয়ী হওয়া নয়, বরং এটি হলো বুদ্ধিদীপ্ত যোগাযোগের মাধ্যমে বোঝাপড়া তৈরি করা। এই সূক্ষ্ম প্রক্রিয়ায় প্রশ্ন হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কার্যকর প্রশ্নের গঠন। সফল প্রভাব বিস্তারের জন্য 3টি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। 1, স্পষ্ট লক্ষ্য। 2, প্রাসঙ্গিক তথ্য। 3, শ্রোতাদের গভীর বোঝাপড়া। প্রশ্নের কৌশলগত ভূমিকা। প্রশ্ন বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। 1, মনস্তাত্ত্বিক বাধা এড়িয়ে যেতে। 2, লুকানো দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে। 3, যুক্তির অসঙ্গতি তুলে ধরতে। 4, মানুষকে তাদের নিজস্ব উপলব্ধির দিকে করতে। প্রশ্ন করার কৌশল তৈরি করা। প্রশ্ন হলো এক ধরনের সুপরিকল্পিত পারফরম্যান্স। এর সঠিক ক্রম এবং বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত কৌশল। শক্তিশালী তথ্য দিয়ে শুরু করুন। 1, আপনার সবচেয়ে প্রভাবশালী তথ্যটি প্রথম প্রশ্নে উপস্থাপন করুন। 2, তাৎক্ষণিক বুদ্ধিবৃত্তিক কৌতূহল সৃষ্টি করুন। 3, আলোচনার সুর নির্ধারণ করুন। বুদ্ধিবৃত্তিক গতি বজায় রাখুন। 1, এরপর তৃতীয় সেরা তথ্য ব্যবহার করুন। 2, কথোপকথনের গতি ধরে রাখুন। 3, শ্রোতাকে আকর্ষণ রাখুন। স্মরণীয় উপসংহার দিন। 1, আপনার দ্বিতীয় সেরা তথ্যটি শেষে রাখুন। 2, দীর্ঘস্থায়ী বুদ্ধিবৃত্তিক প্রভাব ফেলুন। 3, শ্রোতার মনে প্রশ্ন জাগিয়ে রাখুন। মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। কার্যকর প্রশ্ন কাজ করে কারণ এগুলো 1, হুমকিমুক্ত মনে হয়। 2, আত্মপর্যবেক্ষণে উৎসাহিত করে। 3, মানসিক স্বাধীনতা বজায় রাখে। 4, সহযোগিতামূলক সংলাপ তৈরি করে। ব্যবহারিক উদাহরণ। কঠিন কথোপকথনকে প্রশ্নের মাধ্যমে সহজ করে তুলুন। 1, আলোচনায় এই সমাধান কিভাবে উভয় পক্ষের উপকার আসবে। 2, সংঘাতে আপনার বর্তমান দৃষ্টিভঙ্গির পেছনে কোন অভিজ্ঞতাগুলো কাজ করছে। 3, শিক্ষা পরিবেশে আপনার সিদ্ধান্তকে সমর্থন করে এমন কি প্রমাণ আছে। প্রশ্ন করার মানসিকতা। সফল প্রভাব বিস্তারকারীরা বুঝেন যে 1, কৌতূহল মুখোমুখি অবস্থানের চেয়ে বেশি কার্যকর। 2, শোনা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3, সহানুভূতি সংযোগ তৈরি করে। 4, বোঝাপড়া হলো আসল লক্ষ্য, গভীরতর উদ্দেশ্য। প্রভাব বিস্তার মানে প্রলোভন বা নিয়ন্ত্রণ নয়, এটি পারস্পরিক বোঝাপড়ার সূক্ষ্ম নৃত্য, যেখানে প্রশ্নগুলো নরমভাবে পথ দেখায়। এটি এমন এক শিল্প যেখানে মূল লক্ষ্য হলো পরস্পরের চিন্তাকে সম্মান জানানো এবং ভাগাভাগি করা উপলব্ধির দিকে এগিয়ে যাওয়া।